দাদা ভাই আমাদের মেশিনটা স্টার্ট হয়ে গেছে, আমাদের মেশিন ঠিক আছে, একদমকে স্টার্ট হয়ে গেলো, কোনো অসুবিধা নেই। মানে আমাদের যে প্রবলেম ছিল সেটা সাথে হয়ে গেছে। মেশিনটা সমস্যা ছিল বা যে প্রবলেমটা হয়েছিল আমাদের কানেকশনটা ভেঙে যাওয়ার জন্য অনেক কিছু চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল। তো দাদা ভাই এটা WPK30, এটাতে আমাদের এটারও ফুল ইঞ্জিন করতে হবে। ফুল ইঞ্জিন বলতে আমরা ক্যারেংটা সিজ হয়ে গেছিলো এবং আমাদের কানেক্টিংটা আছে এটা ভেঙেছিল, আমি দেখাচ্ছি। দেখো কী অবস্থা হয়ে গেছে, এটাতে মোবিল শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের কানেক্টিংটা মানে জাম হয়ে গেছিলো এবং সিজ হয়ে গেছে এবং কানেক্টিংটা আমাদের ভাঙিয়ে দিয়েছে এক টুকরা আর এক টুকরা। দেখো এটা সম্পূর্ণ ভাঙিয়ে দিয়েছে। তো আমরা এটা পিস্টন স্ট্যান্ডার্ড রিং লাগাবো, কারণ আমাদের পিস্টনটা ভালো আছে এবং কোনো ব্লকে দাগ নাই এবং আমাদের পিস্টনে কোনো সাইড পেলে নাই। তাই আমরা পুরাতন পিস্টনটা যেটা আছে এটা আমরা লাগাবো এবং আমাদের স্ট্যান্ডার্ড সাইজের রিং লাগাবো, SS গোল্ড কোম্পানির রিং লাগাবো। এবং আমাদের কানেক্টিং যেটা আছে রডটা আছে, দেখো আমরা এটা এই কোম্পানির আমরা কানেক্টিং রডটা লাগাবো, স্ট্যান্ডার্ড সাইজে লাগাবো। যেহেতু আমাদের কোনো আমরা এটা খালি পালিশ করাচ্ছি, হালকিটা জাম ছিল তাই এটা সম্পূর্ণ এটা আমরা পালিশ করাচ্ছি। তো এই জন্য আমরা স্ট্যান্ডার্ড সাইজের কানেক্টিং রডটা লাগাবো। তো আমরা আমাদের যে হেডটা ছিল, তো হেডটা আমাদের ঠিক আছে, হেডের কোনো অসুবিধা নাই। তো আমি এখানে আমরা ভাল্বগুলো গ্রেন্টিং করলাম বা পালিশ করলাম, ঠিক আছে। ভাল্ব গাইডগুলো ঠিক আছে, ভাল্ব সকেটগুলোও ঠিক আছে, আমরা এটা রাখিয়ে দিচ্ছি। ভাল্বগুলো আমাদের ঠিক আছে, ওই জন্য আমরা কিছু করলাম নাই। তো আমরা এবারে সম্পূর্ণ চেম্বারটা ফিটিং করব যে সিস্টেমে আমি ওই মেশিনটা ফিটিং করলাম। সবার প্রথম আমাদের যে এখানে গভর্নরটা যেটা আছে এটা আমরা দেখবো সবাই ঠিকঠাক ঘুরছে কি নাই, এরকম একটা ওয়াশার থাকবে। তারপর আমাদের একটা প্লাস্টিকের বুসের মতো থাকবে, ঠিক আছে। সবার ওয়াশার দিব, তারপর এটা দেবো, তারপর এটা আমরা সেটিং করবো। তো দাদা ভাই আমাদের গভর্নরের প্রিমিয়ামটা বুস্টটা এবং ওয়াশারটা দুটা লাগা হয়ে গেছে। এবার আমরা ক্যারেংটা লাগাচ্ছি, মানে আমরা ফাঁসাচ্ছি। এরপর আমরা পিস্টনটা লাগাবো, পিস্টন রিংটা সেটিং করবো, তারপর আমরা পিস্টনটা লাগাবো। আমাদের যে গভর্নরটা যেটা দাবিছে, যেটা আমাদের রডটা আছে, এই রডটা আমরা একটা ওয়াশার থাকবে, এটা আমরা আস্তে আস্তে এখানে লাগাই দিব, তারপর উপর দিক থেকে আমরা লকটা করে দেবো, তাহলে আমাদের এটা লাগানো হয়ে যাবে। তো আমরা পিস্টন রিংটা লাগাবো, অয়েল রিংটা আছে যে স্প্রিং রিংটা আমাদের দেখো তীরটা নিচ দিয়ে থাকবে, এইভাবে পিস্টনটা থাকবে। তো আমার যে প্রথমে যে স্প্রিং যে রিংটা আছে, আমরা এই জয়েন্টটা এখানে এই জায়গাতে রাখবো। আমাদের রিংগুলো আছে, আমাদের একটা রিং গ্রুপ থাকবে এই জায়গাতে, তারপর একটা থাকবে এই জায়গাতে, তারপর একটা থাকবে এই জায়গাতে, এবং এই চারটা আমরা রিং বাঁধানোর সময় কি হয়, সমান সমান যখন অনেক সময় হয়ে যায় তখন কিন্তু মোবিল টানতে শুরু করে দিই। তাহলে আমরা 4x4 রিং দিব, তাহলে যদিও ঘুরে তো চারটে একসাথে কোনো মতেই যে রিংয়ের যে জয়েন্টগুলো আছে এক জায়গাতে কোনো মতেই এক জায়গাতে এরকম চারটা জয়েন্ট একসাথে হবে না। তো দাদা ভাই আমাদের পিস্টন রিং লাগা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কানেক্টিং রডটা লাগাবো। তো আমরা রডটা কীভাবে লাগাবো, দেখো পিস্টনটা এইভাবে থাকবে, তীরটা নিচ দিয়ে থাকবে। আমাদের যে রডটা লাগাবো, আমরা রডটা আমাদের যে এই উঁচু হবটা আছে, এই উঁচু হবটা আমাদের সব সময় নিচ দিকে থাকবে। এইভাবে আমাদের এইভাবে সেটিং হবে, এইভাবে যেমন আমাদের কানেক্টিং যে ক্যারেংটা লাগানো আছে এইভাবে আমাদের সেটিং হবে। এই যে আমাদের এই যে পয়েন্টটা আছে নিচ দিয়ে থাকবে, এবং এটা যে কানেক্ট যে আমাদের উঁচুটা আছে একটু উঁচু বাড়তিভাবে যেটা নিচ দিয়ে থাকবে, তাহলে আমাদের ঠিক সেটিং হবে। আর যদি আমরা ভুল ফিটিং করি, যদি আমরা এইভাবে সেটিং করি, তাহলে আমাদের কিন্তু এই যে রডটা আছে, রডটা এই জায়গাতে লাগিয়ে যাবে, ঠিক আছে। তো পিস্টনের মধ্যে সেটিং করছি এবং পিস্টন রিংটা আমরা বা পিস্টনটা আমরা ব্লকের মধ্যে লাগাচ্ছি। তো দাদা ভাই দেখো আমাদের পিস্টন লাগা এবং রিং লাগা হয়ে গেছে এবং কানেক্টিং আমরা রডটাও লাগাচ্ছি। এরপর আমরা পিস্টনটা লাগাচ্ছি, ব্লকে পিস্টনটা লাগাচ্ছি। এবার আমাদের রিং লাগা হয়ে গেছে, মানে পিস্টনটা আস্তে আস্তে এভাবে আমরা রিংগুলো চিপবো দুদিকে স্ক্রুড্রাইভার দিয়ে, এবং হালকা হালকা এভাবে চাপ মারবো বা ঠক্কর মারবো, তাহলে আমাদের আস্তে আস্তে বুঝে যাবে। অয়েল রিংটা আছে ওইটা আমরা সম্পূর্ণভাবে ভিতরে নিয়ে গেছি, তাহলে কারেন্টটা লাগাতে অসুবিধা হবে, কারণ কারেন্টটা বাইরে চলে আসবে, তো তখন আমাদের অসুবিধা হবে। তো আমি কারেন্টটা লাগাবো সবার প্রথম। তো দেখো এদিকটা ম্যানের সার্টিফিকেটে আমরা এইভাবে সেটিং করবো, এইভাবে সেটিং হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে পিস্টনটা আস্তে আস্তে ভিতরে নিয়ে যাবো, তাহলে কী হবে আমাদের পরের ক্ষেত্রে যখন যদি আগে আমি যদি পিস্টনটা লাগান দিই, এই যে পিস্টনের যে কানেক্টিংটা আছে এটা তো অনেকটা ভিতরে চলে আসবে, তখন আমাদের ক্যারেংটা লাগাতে অসুবিধা হবে। এই জন্য আমরা ক্যারেংটা লাগাইলাম, এরপর আস্তে আস্তে পিস্টন আমরা ভিতরে নিয়ে আসবো, তাহলে আর এবার সেটিং করে ভিতর দিয়ে দেবো, তাহলে আমাদের সেটিং হয়ে যাবে। তো দেখো আমাদের পিস্টনটা আমরা লাগাচ্ছি, ঠিক আছে, রিং লাগা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে ভিতরে নিয়ে আসবো। তো এখানে লক্ষ্য করবো যে আমাদের এই জায়গাটা এইভাবে আমরা আস্তে আস্তে পিস্টনটাকে ভিতরে নিয়ে আসবো। এবার আমরা একটা ফাইবার হাতুড়ি দিয়ে আমরা ঠুকবো আস্তে আস্তে পিস্টনটাকে। দেখো পিস্টনের ভিতরে কারেন্ট নিয়ে যে এই যে সিঙ্গেল পিসটা আছে এটা আমরা লাগাবো, দিয়ে দেবো, তাহলে আমাদের টাইটতে সুবিধা হবে। নাটটা একটু মোল দিলাম, এরপর আমরা এটা লাগাবো। ও দাদা ভাই দেখো আমাদের কানেক্টিং লাগা এবং ক্যারেং লাগা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্যাম্পটা লাগাবো। তো ক্যাম্পটা লাগার আমরা এখানে যে সিস্টেম আছে টাইমিং আছে, টাইমিংটা আমরা মিলাবো, ঠিক আছে। তারপর আমরা টাইমিং মিলার পর আমাদের যে ক্যাম্পের যে রকার দুটো আছে সেই ভাল্পের মতো যেগুলা, এটা সবার প্রথম লাগাবো, তারপর আমরা ক্যাম্পটা লাগাবো, ঠিক আছে। তারপর আমরা এখানে সব কিছু পেং দিয়ে আমরা আমাদের যেখানে মোবিলের এটা আছে গেজ, এটা মোবিলের যে লেভেল এটা আছে এটা আমরা লাগান দিব।
ঠিক আছে, তারপর আমরা মেন চেম্বারটা ফাঁসা নিব। তো দাদা ভাই আমরা ক্যারেক্টিন লাগা হয়ে গেছে, লাগা হয়ে গেছে, আমরা প্যাকিংটাও দিয়েছি। প্যাকিং লাগার পর আমরা চেম্বারটা সেটিং করে দিয়েছি। এবার আমরা অয়েল সিলটা লাগাবো, প্রথমে এই সাইড লাগাবো, তারপর আমাদের ফ্যানের যে টাঙ্কিটার যে ইয়েটা আছে চেম্বারটা আছে ওইটা আমরা লাগাবো, এই দিকটা আমরা কমপ্লিট করে দেবো। তারপর আমরা হেডের দিকটা আমরা হেডটা সব রেডি দেবো, হেড রেডি করা আছে, হেডটা আমরা সেটিং করে দেবো। তারপর ওই সাইডেও ম্যাগনেটের যেটা অয়েল সিল আছে অয়েল সিলটা আমরা লাগাই দেবো, তারপরে ম্যাগনেটটা লাগাই দেবো, সম্পূর্ণ আমরা ফিটিং করে দেবো মেশিন। তো দাদা ভাই দেখো আমরা হেডটা এবার ফিটিং করবো। তো আমরা হেড গ্যাস কিটটা লাগাচ্ছি, মানে আমাদের পুরাতনটাই ভালো ছিল তাই আমরা নতুন দিলাম না, এটাই খুব সুন্দর আছে, মানে কোনো অসুবিধা নাই এবং কোনো কাটাকাটি হয় না, তা আমরা রেসিবন হালকা দিয়ে দিলাম। এবার পর আমরা হেডটা ফিটিং করব। তো দাদা ভাই আমাদের ভালভগুলো ভালো ছিল তাই আমি এখানে ভালভগুলো পালিশ করে দিলাম। এটা লেদি লেগতে হলো না, কেন আমাদের কম্প্রেসার কোনো প্রবলেম ছিল না বা মানে ভালভের কোনো প্রবলেম ছিল না, আটলা লাগাবো আমি এখানে, তারপর আমরা পালিশ করে আমরা টাইট দিয়ে দেবো। তো দাদা ভাই আমাদের হেডটা ফিটিং করেছি, এবার আমরা রকারটা লাগাবো। তো সবার প্রথম যে সাইলেন্সারের টুপির মতো থাকে এখানে একটা এক্সট্রা বুস্ট থাকে, টুপির মতো যেটা আছে বুস্টটা আছে, এটা আমরা এখানে লাগা হয়ে গেল। এবার আমরা আমাদের যে রকারগুলো আছে, রকারগুলো যে পাতি রকারগুলো আছে এগুলো আমরা লাগাবো, একটা একটা সেটিং করব। তো আমাদের তখন টেবিলটা টাইট দেওয়া হয়ে গেছে। এবার আমরা হেডের যেটা আছে আমরা এখানে হালকা সিরিজ করে খুঁজবো এবং প্যাকিংটা লাগাবো, তারপর হেডের ঢাকনাটা আমরা লাগিয়ে দেবো। তারপর আমরা কার্বোটা সেটিং করবো, তারপর আমরা ম্যাগনেটটা সম্পূর্ণভাবে সেটিং করবো। তারপর আমাদের যে মেশিনের যে ফ্রেমটা আছে ফ্রেমটার মধ্যে মেশিনটি চাপাবো। তারপর আমরা সব কিছু ফিটিং করার পর মোবিল টোবিল দেওয়ার পর আমরা মেশিনটা স্টার্ট করব। তো দাদা ভাই আমাদের মেশিনটা প্রায় কমপ্লিটের মুখে, ঠিক আছে। আমাদের প্রায় সব কিছু কার্বোটার লাগা হয়ে গেছে, ম্যাগনেটের ঢাকনা ফাকনা সব লাগা হয়ে গেছে, কিন্তু আমরা ম্যাগনেটটা টাইট দিই নাই, টাইট দিব। তারপরে আমরা টাঙ্কি লাগাবো, তারপরে যে আমাদের প্লাগ টুপিটা ভাঙা আছে তাই প্লাগ টুপিটা আমরা নতুন লাগাবো। প্লাগটা আমাদের ঠিক আছে, আমাদের প্লাগ চেঞ্জ করার দরকার কোনো প্রয়োজন হবে না। আমরা ভালো করে এটা পেট্রোল দিয়ে মানে সবার প্রথম পরিষ্কার করে পেট্রোল দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দেবো, তারপর আমরা এই প্লাগটাই লাগাই দেবো, ঠিক আছে। তো দাদা ভাই আমাদের জল পাম্প মানে WPK 30 ওয়াটার পাম্পটা সম্পূর্ণ ফিটিং করেছি। আমরা এবার স্টার্ট দিব, মোবিল টোবিল আমাদের পুরো হয়ে গেছে, এরপর আমরা স্টার্ট দিব। তারপর তো আমি এখন স্টার্ট রাখার জন্য পেট্রোল জায়গাতে কেরাসিনে ভরা নিয়েছি, কেন এটা বড়তে গেলে অনেক কেরাসিন দরকার, তার ওই জন্য আমরা কিছুক্ষণ চালান দিব, ওই জন্য আমরা এটাতে কেরাসিন ভরেছি এবং আমরা এখানে হালকা পেট্রোল দিব, তারপর আমরা স্টার্ট দিব। তো দাদা ভাই আমাদের মেশিনটা স্টার্ট হয়ে গেছে, আমরা 1 থেকে 2 বার কিক মারলাম বা টাইনলাম, তাতে আমাদের মেশিনটা স্টার্ট হয়ে গেলো। তো আমাদের চোখটা ধরে রাখতে হচ্ছে, মানে চোখটা ঢিলে আছে না, বন্ধ হয়ে যাচ্ছে, একটু গরম হলেই তো চোখটা সম্পূর্ণ করে দেবো। তো দেখো আস্তে আস্তে চোখটা জায়গায় রাখবো, বন্ধ হয়ে যাচ্ছে, তেল নাই তো ঠিকঠাক তেল আসছে না, তো আমি তেল লাইনটা পরে একবার ক্লিয়ার করে দেবো। তো দাদা ভাই আমার যে মেশিনটার সমস্যা ছিল বা যে প্রবলেমটা হয়েছিল, আমাদের কানেকশনটা ভেঙে যাওয়ার জন্য অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো। তো আমরা কারেন্টে নতুন লাগাই সব কিছু রিং ফিং লাগাই সব কিছু রেডি করলাম। তো আমাদের মেশিনটা স্টার্ট করলাম, মেশিন আমাদের স্টার্ট হয়ে গেলো, ঠিক আছে। এক চান্সে 1 বার 2 বার টানিয়ে স্টার্ট হয়ে গেলো, কোনো মেশিনে কোনো প্রবলেম নাই। আমরা খালি তেল লাইনটা একবার দেখে নেবো, মানে ক্লিয়ার করে দেবো, তারপরে আমরা সম্পূর্ণভাবে স্টার্ট করি কিছুক্ষণ চালাই রাখবো। তো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ দাদা ভাই।